আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সব দেশে আসার পরে উনি বিভিন্ন কাজকর্মের নিয়ে অনেক বিজি এবং ব্যস্ত আছেন। তো ওনার সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান দেখা সাক্ষাৎ করতেছে। সেই সাথে সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতও দেখা করতেছে, সাক্ষাৎ করতেছে। তো এরকমই আজকে ওই ব্রাজিল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তারেক রহমান সাহেবের সাথে দেখা করছে। তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফরেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি। রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথক এই দুটি সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল 5টায় গুলশান কার্যালয়ে প্রথমে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি। এই দুই সাক্ষাতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষাতে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কিভাবে কাজ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে কিভাবে কূটনীতিক সম্পর্ক এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে দুই রাষ্ট্রদূতের আগ্রহ ছিল। তো প্রিয় দর্শক, আমরা আশা করব যে এইভাবে যে হয়তো বিএনপি কিংবা জামাত কিংবা যারা এই রাষ্ট্র পরিচালনায় আসুক, প্রতিটা দেশের সাথেই সুন্দর পররাষ্ট্র নীতি, কূটনীতি এবং ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদান এগুলো ঠিকঠাক মতো করবে, এইটাই আমাদের আশা। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।